আবু জাহেলের দুইটা কানে গাল সবার দিছে, তুই সিটেক সিন খাও, এত রাত কিল্লা দরপর করো। ক ম্যাডাম গো, ও কিতে সিটিং কয় আমার বালা লাগে না। কিল্লা ক মোহাম্মদের মুখে কোরআন না শুনলে আর ভালো লাগে না। কদিনও না আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই, গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে, রব্বিকুমা তুকাযিবান। আবু জাহেল সিটিং ঠাসায় কোরআন শুনছে, শুনি কলজে ঠান্ডা করছে, চোখ লাগিয়ে আছে শেষের কোনো। এবার ম্যাডামের কাছে যায়, গভীর রজনী হয়ে গেল। আস্তে আস্তে ডুলতে ডুলতে আইয়ের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। এ সময় কি মোবাইল আসিল নি রে? তোকে মতো বুঝাই আর কি নত তোরা বুঝ দিল। এবার কার জানি ফতধ্বনি শোনা যায়, আবু জাহেল কো কেউ হিগে তুই কে কি রে? একটা প্রেসিডেন্ট তুই তাই করি? আমরা আমি সারা পৃথিবীর কিং, তুই তাই করি কস? এদিকে তুই কার নোট চুরি করতে গেছো ঢাকায়? দুম্বাসুর শরম হয়ে গেছে, কি রে এটা করে? দুনোকা কাছে আছে, ওমার সাথে আবু সুফিয়ান সিটিং এ না। কি তারে কনায় গেছ? তুই কনায় গেছ? তুই তাই করছে, তুই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, একটা ইজ্জত আছে তো। পারে মাচ্ছা দোনো ভাই তো এক পার্টির এক গোত্র হলা, তুই মানুষের দেয় বেললেন প্রেসিডেন্ট নাই, আর তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে, কথা করছে, তবু একটা স্ট্যাটাস আছে, একটু সম্মান দি কথা কো। আচ্ছা ভাই কনায় গেছ? আগে তুই কনায় গেছ? আবারও তুই কস ব্যর্থ ভাইস দিনই। আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। কদিনও না তুই আইন ফাঁস করছ, কদূরও আইন করছি, মানুষের লাই না আল্লাহ নি। এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটিং, তুই কনে গেছ? ভাই আমিও তো হেই। তুই কন দিয়াছিলি? আমি ইসমাইল বেরগো গেটের হুবি দিয়াছিলাম। তুই কন দিয়াছিলি? কয় হুবি হসিম দিয়াছিলাম। দনোকা কথা মানুষের কোচ্ছা বেন নেড়ি গুমন হাঁক হয়ে যাব। কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেজ্জিতি 10 নম্বর বেজ্জিতি কনা কইতার ন। দনোকা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইদা আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়। দনোকা একসাথে ক কে তোরা সুরা তোমার কিতের বেজ্জিতি না কথা সামলাই কো এদিকে তোরা সাহাতুনো কাপ গরম। ওমা কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা, মুগিরা জারগা হলা। মা কি তোরা তুই কনে গেছ? তোরা কনে গেছ? তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। কোরআন না শুনলে ভালো লাগে না। তুই সিটিং কনায় গেছ? আইন তো আই প্রস্তাব করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আইও তো হেই কন দিয়েছিলি, দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জাহেল উতবা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জাহেল থেকেও নিচে চলে যাচ্ছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদিমার হরালে লাগবে তোর গবেষণা মনা, বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব। তারপরে ঘাসের হরা, ঘাস হরালে করবো, কথা ঠিক কিনা? মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আনত চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত, উল্লাসিত, উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে কি এরকম সুঘ্রাণ আসেনি? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ অজু করলে নাই, সেই দুর্গন্ধ হেই দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি তুই এরকম পাগল আসকা ওজুর কলজা হাড়ি যার কিতা যা মরে যে তুই যাই গে। তুই যুবক তো তোরে চোখ দিতি জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ কও। নবীর কথা মিশেনি। আর আমার বুড়ারা পর্যন্ত আল্লাহর সেজদাতে না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেনতে, দোয়ানো একটু কুসুকিরিকে কথা না শুনলে একটু ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাওয়াচ্ছে বুড়িয়া যৌবন তো সালসা কেনে ঝুমুরতু
মডার্ন হারবাল কেনে বুড়িয়া মাছ কিনতেছে বাটি মাছ ভাগ্য তোরে 400 বুড়িয়া কান খাজ্জে আর 300 রাস না কনা হইতো না আরো বাড়েন কিন্তু বুড়িয়া মাছ মূলায় খেয়াল হইল ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসে হিটার দিকে খেয়াল আসলে মাছলার দিকে চায় রয়েছে কান কিন্তু দিকে খাড়া রয়েছে বাহারি আট দিতেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না জীবনে একবার এসেছি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা আপনি খরচ করেছেন অব্যর্থ চিকিৎসা আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আমরা আপনাকে টকবগে যুবক বানিয়ে ছাড়বো 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ বুড়িয়া যাইয়ে ভগট মাল বার করে দি কদ এক বোতল ভরি দাও আরে আনছে এতে মাছ মুলাইছে তিডি হলে এত সিটিং বেজে আসলে এত শালশট কেমনে যাইব দোয়ানো কিতা কইরে মনের আনে হুরা ফাইল মারি দিছে বুড়িয়ে কই এরকম করো কালা মারছে একটু শরবত খাইয়ে আসলে বাবা কি রে সাথে বেল নাই পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন লা ইউফনা শাবাবুহুম ও দুনিয়ার আমার উম্মতেরা জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সেই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না ও যুবক তুই বুঝলি না রে তুই কেমনে কস আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায় কিতে রে কস তুই আমার 10 টাকার মনোকষ্ট আসে আয় যুবক আমার বুকে আয় তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে নেব 8000 হুর দিবে আল্লাহ আল্লাহু আকবার এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে একবার সহবাসের স্মৃতি টাইম দুনিয়ার হায়াতের সমান আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না কি ডক দেই তুই এত পাগল পার হয়ে গেছো মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলা মাইয়া ফোয়া দেখলাম ও মাগো 100 কোটি মহিলা তুলে হেড ডক আরো বেশি সুবহানাল্লাহ ওই অষ্ট সুবহানাল্লাহ ইয়ান সুবহানাল্লাহ ইয়ান সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজ গোসি গাড়িচ্ছে আমার চোখ বেবে গাল বেবে পানি ঝরতেছে সাথে আছে আমার লাইফ পার্টনার বুঝুত্তি তোকে জাতীয় ভাবি কামের কিছু হয় যাচ্ছে নাই কাঁদেন কা কারণ আমার চোখটা তো এমন চোখ তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে নাই এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন আর কি তোরা তো এমনি সার ডকুল গেল ইরি আল্লাহ কিতা চাইতেছে হুম দাঁড়িয়েছে আমি এক নজর দিয়ে এবার কাঁদিয়ে শর্ট প্যান্ট পরা তো আমার মাইয়া ফোয়া কয় মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সেতিয়ে কয় আমরা কান্দেন কাছে হয়ে যাচ্ছে না কইলাম কাঁদতে আছি মনো কিল নাই এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি ও যুবক ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক তুমি কি ঢক দেখেছ মিশর আমি ঢকের মানুষ দেখেছি মালয়েশিয়া দেখেছি হায় হায় মা মহিলাদের এত ঢক আম্মাজিদের এত ঢক এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আছো কোন যুবক কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব টিকিট দিয়ে দেব তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায় নাউজুবিল্লাহ কও ও যুবক তোমার গান হবে আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক কিনা তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক না
তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতে আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেয়া যায়, ও সাউন্ড অন করসা। ওরে দেখছো তার বান্দাবান্দি, জকশিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা দেখে না? ও তাইলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু, বাদ দে তুই আফসারি রাত দেখছি কি তা আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় ন, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলিরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের আপ ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়াল উইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতান ইউনফিকু কাইফা ইয়াশা। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজেট। ও নবী আপনি শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকশিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আদ্য ফেত্তেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কত দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা আইনতো গো, একজনে খরচ দিয়ে লাইতো, কইতো ভাই 20 লাখ দিম, চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুপ দিয়ে আল্লাহর গজব পড়ে।
এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজনও নাই রে। মার খাবাচ্ছ তোকে মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি পেলাই। লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মাইয়ার বা কম হইতো না। এ চেকের লাম্পট খেলি না ওলার কাছে দিতেন না। ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন। মায়ের বা তো আসলে রেট উঠে পেলাই ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছি বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি। আরে না বাইর মতো করি ক আরে না তোর কোরআনের সান্দাল লাগেছে কতবার গেছে যুবকেরা রথ জুতা 3 জোড়া হয়ে গেছে। ইডিয়ার করবি নি করবি মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি দিতে থাকবি। আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এ কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায় ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব আল্লাহ দিতে গেলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন আই বিয়ে ওড়াই দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনি বেতন পান 5,000 টাকা আমার মাইয়া সেন্সুরিন দিতে আপনাজে তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায় 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমনে আমার মাইয়ারে চালাবেন 5,000 টাকা দিয়ে যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তুই টিয়া দিবি দুগা সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামে ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আনবি বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 গে দিছ লিয়ে আবি হুজুরেরা বাইর কথা হুন আমি টিয়া দেন মেয়া মূল্যবাদ ফাইজলামি লাড়াও টাকা দাও এসব আল্লাহ দিব। তো আঙ্গবেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলা কমাইতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে আল্লাহকে এসে তোর সব কমাইতে আসব আদ্য তুই আদ্য ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে তুই সাসা এই লটকানি কোন যায় শেষ হয়? তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহর কোরআনের সহযোগিতা করবি আলেমের কলজাত লবি মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ কও। আজ যাই ইসমাইল ভাইয়ের ওয়াজে খুশি হয়ে দিছি মাল বাবির লাইও কিছু দিছি তুই দিছ তুই এত সব শফিকে আঙ্গরে ভরে দিব আর ইজ্ঞা বাইর হুজুর ইজ্ঞারে 2 টিয়া দিব আফসারির হ্যাট আর ইজ্ঞার হ্যাট অমান্য বিশেষ বক্তারে 65 টিয়া দিস বেটা মেজাজ খারাপ করিচ্ছে। একখানো আয় 50 মিনিট ওয়াজ করছি আরে টিয়া দিয়ে লেছে কত কইতার ন ক্যামেরা যার কই আর ওগরে 2.5 ঘন্টা ওয়াজ করেছে আফসারি ভাই আরে দুগা ভাতও খাবানো তোর বিবেকে কুত্তে মুচ্ছে সিটিং ঠিক না রে? ইসমাইল ভাইরে দেখলে কোলো লবি টিয়া দিবি আঙ্গটে তোকে ফকট দিয়ে লেবি ফক আঙ্গটে দিয়ে লেবি আড়া তোকে টিচার ন কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি হুন্ডার হিসুদি বই যাবি বলে ধরেন আমজা করি ধরেন সালাবি। আলেমের ঘরে লওয়া মানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ কও। চিনলি না রে চিনলি না তোরা আমার কাছে হুজুর এটা কিতা বোঝে ঠিক কিনা? এরপরে আরে কিনলে তোর হাত দোয়ার আরো কত কথা মনে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি ঠিক না? আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো খবরদার আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না। আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমারে মানছো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা কথা ঠিক কিনা? ইমাম
কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুর সাইরনার দাম আছেন। হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাহরে অন্তর্বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক না? অন্তর্বিজ্ঞান কোথায়? হুজুরে কিচ্ছু বোঝে না। হুজুরে যা বোঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো মানুষকে জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলে কথা কইতে হইলে হেতের অনুমতি লাগব। তারপরে মানুষকে মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়ান বক্তৃতা নাই, হুজুরের জানাজা আলাপ আইও, হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার, আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আব্দুয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাব্বর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন, হেতে পর্যন্ত আচ্ছা হালায় তোর হালা দিম বেটা, তোর কে আছে? তুই দেখতিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরা লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আদ্য লম্বা হয়েছে, দেন বেসিন পর্যন্ত নেই, বেসিনও নাই, বেসিনও লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমাণু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? ওই উনারে যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীর দুরূদ দিতে আছি সোনার মদিনা টাওয়ারে, আপনারে থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো হাই বেঁচে থাক আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়? গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজালনা, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা হয় অরুজ। এখন তারা গবেষণা করি সূত্র মোতাবেক দেখে যে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানি, বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন না, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে, তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো অসাধারণ না নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার।
আপনার আমাদের শিকড় থেকে শিকড়ে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। কম রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গর রড দেয়। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লায় ধান দিত, এক বুড়িয়া দিছে 2 মন কচু মাবার নামে, মরাবার নামে, অমুক অমুকের মাবার নামে 2 মন কচু কন মার হাবা। সবাই কয় মার হাবা, আমি দিছি 80। বুড়িয়া আমারে কয় এটি বেড়ে কয় না তো বুড়িয়ার, ওই যে কেবল এগুলা লুজ হয়ে গেছে। আমরা আসলেন কা? বললাম যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত টনসলে দিচ্ছে। এ ভাই সাহেব রড দেয় কে রে? আর আজরে তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমে চা খায়, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবানি আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে। ঠিক রে? এ সাধারণ মুত্রা লোহা ইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক না রে? 60 ঠেঙ্গের টাওয়ার খাড়া দিছে জুমুরের কাছে এভাবে টাবার টাবার। এ আজকেরাফের লোহা, এ টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে। SMG খুলি তোলা দিয়ে, রাইফেল খুলি দিয়ে মুতি দেয়। কতর মতো লোহার গাত মুততে হারিনি ডাকাতের লোহা, যাও না, ঠিক না? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা, এ জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালায়, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের বলে সবিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000, কয় হাজার, 750 কোটি মানুষকে সবিকের আল্লাহ আগল বানাইছে, টেয়াই শেষ, ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারে টিকিটে সাইরক করে লে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার, ওকে ব্যাকে করিয়া চাইলে তোর টেঁয়া তো খাই লেছে। আজ থেকে 10 বছর আগে যদি তো বিঘে এসে টেঁয়া দেয়, তো বুড়িয়া মোবাইলে টেঁয়া দেয়, বুড়িয়া পোলারে কোবাইতো, তো তোর আব্বা করের ফুল নাড়া আসলে, তুই তো নাড়ার করে নাড়া ডাকায়, ও গোলাপ নাড়া মোবাইলে টেঁয়া দেয়, ওন ঠিকই মোবাইলে টেঁয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ? কি কাশ? তোর ঘুমাইয়ে গেল ওয়াজটা তো 2% করি না, 98% শেষ করি ইনশাল্লাহ। আমিন ক না সেইটাই রেডি তো? এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে, এত ইন্টারনেটে টেঁয়া দিও মাগো, এত টেঁয়া নেটে আতাই লই গেছে। ঠিক আছে 26 তারিখ আইসে একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে, এবারে মেয়ের টিকিট ইয়ানলে ঘুরে গাড়ে হিয়ান্দি এ বিমান বালায় তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি, আয় লক্ষ্মীপুর তো আছি, কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস আর না, ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স, কাম হিয়ার, কাম টু মি, আসো আসো আমার দিকে, ওই দিকে হে দিকে গেছে, আরো কিতা সিল চাপার মারি এ টিকিটে সাইলাইন লেহা, ওই 24 অরবের কলমাল্লা নি আর কি দিয়ে সিল দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকা লাইছে। ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাঁডিছে, ও এটা নি কিতা ঘটনা, সিট টিটো নম্বরও মিলেছে, ও করছি 36 করিডোর 36, ও মা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি? 17-18 গা আছে বিমানবালা হাফ পেনি দিন না, কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছ, ওখান বিয়ে করলে না দেখতে ঘটনাটা কিতে সুলটা লাড়া খাবাইয়ে কফি ধরি, হ্যাভ সাম সুইট কফি স্যার এক্সকিউজ মি, বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে, বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া, আর হিয়েনে চাটা দিব কেমনে, বস এক্সকিউজ মি থ্যাংক ইউ
ঠিক নি রে? এটা আমার কথা নয় রে, এটা আমার আল্লাহর কথা। কার কথা? এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে। কাসাম দিহাকা মানে কি? দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। আপনার বাংলা শরীফে দুই ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না গো, ঠিক না? ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে, আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই। উটের নাম আছে 900, কয়শ? একটা প্রাণীর নাম 900, তাইলে বাসাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট। এবার বোঝেন, শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয়। ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান, আমনের কাম হোতান। আরবি কি ডো কতবার হয়? 624 রকমের রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসাদি যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। সুবহানাল্লাহ কবে না? আলিফ বেতে হড়িয়ে তুই 4 মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয়, এবার ধরতে পারি না। গায়ে রিল ফেললে এক অর্থ, গায়ে রাল ফেললে আরেক অর্থ, গায়ে রুল ফেললে আরেক অর্থ। এবার ভাষাটা কেমন? নবীরে এমনে ফাটানো, যেরকম নবী সেরকম ভাষা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে নি রে? বুড়িয়া কাশ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজটা নষ্ট হয়ে যাবে। বুড়া কাশ দে। তো এবার বুঝছেন নি আরবি ভাষা কারে কয়? হিডা আরেক রাষ্ট্রের কথা, হে দিকে যাইতাম না। এবার শফিকে গেছে, ও মা গো, ওই যে বলছিলাম কাসাম দিহা কা, এর অর্থ কি? পরিপূর্ণ প্রাণীয় পাত্র, ফান পাত্র, মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন্য। পরিপূর্ণ ফান পাত্র, ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি পরা বিমানবালা। শাড়িটারে এক হাতে ধরি, আরেক হাতে সার কাপটালে ডুলতে সরাবান্ত হুরাটা ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায়, আপনারও দেয়া যায়, শাড়িও দেয়া যায়। শাড়ি দিয়ে একটু নজর করছেন আর কি, চা খাইবেন না? শাড়ির ভিতরে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায়, লাড়া খায়। সুবহানাল্লাহ। ওয়ারা মুখা সাহাকিহামি ওয়ারায়ে যালিক, আমার নবীর ঘোষণার কথা, ঠিক কিনা? এভাবে লাড়া দি কয় বস্তরে নে খান, ঠিক কিনা? নবীজি কয়, তোরা যদি জান্নাতের উড়ের মাথার ওড়নার লাড়াটা দেখতি, তোরা পাগল করা হয়ে যেতি। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথারে ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মাইজ দি শক মার্কেটে যে যাস, দেখছো এটা দি ভাইয়া কই আপনি লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া খায়, ঠিক কিনা? ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না। ভাই আপনি এফএসি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেঁপে ওঠে, আর মনে হয় আমার ডাক দেয়, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেডর তো ভাইয়া। আবার আসিব ফিরে এই বাংলা, ভাইয়া এর কথা কয় না। এবার শফিকে তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয়, কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তত ইয়াতের বিমান সত্য গো। এ 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা, কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তা গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি কুত্তারে মারি ফেললে চাইনিজ কুড়েল দিয়ে কোবায়নি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছো, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য ঠিক কিনা? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব।
তোর মুখেরায় বন্ধ করে গেলাম রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ তোর মুখ বন্ধ কিতা কিতা করছ তোর আতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো, মোবাইলে না কথা কয়। তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া জান্নাতের টিকিট দিতেন না বন্দা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছো? তাহার আল্লাহর কোরআন দিচ্ছতি, আলেমুল আমার লগে মুসাফা দি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই হাত দি। তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্দা, কথা ঠিক কিনা? এরপরে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগান এইভাবে এভাবে উঠছি, হুন্ডারে এইভাবে চাপ দিই, সাগরকে আর আকাশারে লই যায় মাইয়া একগারে দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে রেখে তুই স্টপ, হাতে কইয়া লাগব। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবানের দে হুন্ডার হিসে দিব ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে না, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে? মন ঠিক আছে। এত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে উঠে পড়েছে এমনে কেমনে, হে মিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়ি হোগা চা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়েল্লা আইসে চা দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হুইটার মধ্যে এমনি বইছে। বুড়িকে সাবাস করি কই আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন আমনারে বেইন না দেখছি এন বই রয়েছে। আমি সরে তারপরে জকশিনের সরে কাজ টাজ করি বিয়েল্লা আইলাম, একই অবস্থান নিয়ে বই রয়েছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বই রয়েছি, ঘরের হুইটার মধ্যে বই রয়েছি, কিল না ঘরে ভিতরে যাই না। তোর ভাবি বেড়াইতে গেছে, তারপরে চন্দ্রগুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না রে, কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা মাইয়ের লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা দেয় কিনা এ ডরে যায় না। আর আঙ্গুগুন হুন্ডাত করি লই যায় এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরু তো আইতে হাঞ্জ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের রাত হেডে তো আরো কত নিচে যাইবে। ওরে কথা কয় না, আসস ওরে কথা কয় ঠিক রে। এবার সামরাইয়ার সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ চামড়া এ হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে, এতে হিসে ছিল বেডির গাঠ ডুলি হয়েছে এভাবে। এ চামড়া দি মজা পাইছে, চামড়া এটা কই এলাইব, যাও মাতা সাধু জুলো দুহম তাদের চামড়া সাক্ষী দিব। আতে তো কইব চামড়াও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আত এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন, পুরা শরীর লাড়া খাইতো ন খাইব নি, কিন্তু এমনে যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমাই রে, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে ও ঠিক না? ওই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি কথা কষাকা আত খুলিয়ে লাগিম শুনে কন দি ভাবিরে বাড়িতে এমনে ধরিয়ে হ্যাঁ তিনটাইও ভালো লাগতো না, অন্যটাই ভালো লাগতো না। ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কিতা রে
ভাবিও এমনি দিয়ে উঠবো, এমন এমনি দিয়ে উঠবি না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কন লাগবো, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা, রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে, ও হাত তুই ঠিক আছে? সত্যি রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না। ঠিক কিনা? কোনো কোনো মানুষের দেখবেন তারপরে হাসর মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কি রে মিয়ার হাসাদি রোড বার হয় কোনো রাস্তা গাই এলে যদি। কথা ঠিক কিনা? এ হাতের মরার আগে আগে, হাতের মরার আগে আগে আপনি হিসাব নিবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ, আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বন্দা যেহেতু তুই অনুশোচনা করছত, কথা দিলাম আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব। ঠিক কিনা? এবার আসামি নিজে সামড়া, রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব। ও রফিকুল্লাহ সামড়া, দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব, কিরে ডানা কত না সিএনজির মধ্যে লাগছি, এরি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার সামড়া কইব, রফিকুল্লাহ আমারে সে আল্লাহ কথা কইবার যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামড়া, যে আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থরে কথা কোয়াই চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ, ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইবে, বান্দার সুখ লাগেনি, ঘটনা কি? এই জন্য এখন থেকে আমাদের হাতকে পুত পবিত্র করতে হবে। কথা ঠিক কিনা? তুই দুনিয়াল্লাই খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া। ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে। তুমি কি এর দুঃখী? এটি তুমি বাস লইছ, তুমি ফ্রেমের বাস লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগি। তুমি আল্লাহর, তুমি জান্নাতের হুর দেখি না তুমি আল্লাহর কাছে চাইবা। ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া। তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না যুবক, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। ঠিক না? আফসারি সাহেব, জান্নাতের হুর কোথায় দেখবো আমরা? কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়। ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক কিনা? প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী। এই হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না, সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটারে 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাই লেছে। আল্লাহকে তোরে এই হাত আমি এই জন্য বানাইছি, বান্দারে তোরে হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোরে হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করি ফেললাই। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, আরে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিই হাতে জেল কাটাই দিয়েছে, আহা 40 খান দিয়ে দিছ মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে, তোরে কথা কয় না। এ হাত দিয়ে ভালো কাজ করেন, এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে। ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আছি, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ। ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না, এতে হাতের ভিসে লাগা, হাতের ভিসে লাগা, গ্রামে যদি কেউ ওঠে এত উট্টুকা, এত উট্টুকা। ঠিক কিনা? আমাকে জাতীয় খেলা কি? কবাডি। কিতরে
কথা কসা কি ধরে? কবাডি খেলা। তো ভাই সাহেব আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটার ইংরেজিতে, কি ধরে কয়? আমরা মরি গেলে মেম্বার সাহেব বাদ দিকে স্যার, আমরা মরি গেলে কবর রূপ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাঁশ দিই ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশমুয়ের তলে। এই বাঁশের লগে আমার জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতেছে, এত 10 জনের সাবে আরো একজনের ঠ্যাং ধরি টানে, এত টিক 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 এত যাইতে লাগে। সেগুলো কনা যাবি গোলামের হোল ব্যাক হোল ব্যাক হোল হিসিয়া হয় হিসিয়া। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাফের ধরে হিসে টানন। এ ইচ্ছে ব্যাট জিচ্ছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই এই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই, তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দারে তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এই হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের ঘরে মুসাফা দিছত, বন্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বন্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? ওর কথা কেন বাঁশ দিবেন নি? তবে 60টা আনা কইলাম, 36টা বস্তা রয়ে গেছে, ঠিক নি রে? তো একটা গানটা চালাছে, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক এভরি হোয়ার ইজ এ ব্যাম্বো স্টিক, টেক ইট মেক ইট পিচ পিপ, ডেকোরেট দ্য ওয়াল ব্রাইডাল চেম্বার বাই দ্য ওয়াল is to is remember you're not bamboo stick bamboo stick bamboo stick bamboo stick bamboo stick. Oh Islamic scholar need not one another of criticize destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart throbbing and solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Everywhere in Bangladesh, bamboo clump influences prosper jam. In Bangladesh, bamboo clump influences prosper jam. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall is to is remember. ঠিক না? তুমি সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 810 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও। যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়াল এজ টু এজ রিমেম্বার। কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক না? আলেমেরা পর্যন্ত আলেমেরে গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচুল্লি, সৌরবিদ্যুৎ, মানুষকে উপকার করো। একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, স্টারিস্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ হোল ব্যাগ হোল ব্যাগ। কাবাডি খেলার সিস্টেম হলো এত হিসে টানো, উড়ফুটবিকা নিচে নাম নিচে নাম নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারা জিন্দিগি বাঁশ দিস, বাঁশের তলে থাক।
বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ায়। তুই এ বাঁশ না দিতি কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি, হেতেরে মরার বাঁশ দিচ্ছে। ওরে কথা কয় না। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে ভেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদ্য আছি, এবার বালা বালা খানা খা। ওকে বিদেশ তু আছে মিজান ভাই শুনিল, এবার এতে খালি শরম দেয় ও সবিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইসত, লন্ডন তুই আইসত, আদ্য আলি না, এতে খালি শরম দেয় আদ্য আলি না। এবার এতে এটা মাইন্ড করছে। 2000 দাওয়াত দিছে মেহমান, কয় হাজার? শুক্রবারে কইও জুমা হরিবে কার বাদ ওদের আদ্য এবার আশা করছে আয়ের বড় ও জসিমের ডেকোরেশন করছে সুর তরঙ্গ, 2000 লোকের ডেকোরেশন করি, প্লেট প্লেট হান্ডি মান্ডি বাবসি টাবসি সব বেশি বেগুন জুমা হরি। ইসমাইল ভাই নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি, আলোচনা ভালো করে তো। এবার বেগুন ডায়াবেটিসের রোগী ফেন্সিবলজের বেগুন কোরবানিরা আইসে খাইবার লাই আবদি বইছে কিরে কুত্তাও কেউ না। ঘটনা কি? বিয়ে বা একটা সিগন্যাল আছে, কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবাকুবি করে, কখন আফসারি সাহেব খানা বালা আটা কুত্তা কুত্তারে কামড়াইয়ের কিন্তু গোস্ত বালা আঙুর হাড্ডি মেলাছে। কি রে এতে যে 2000 লোক আনলো, কুত্তারও কেউ নাই, ঘটনাটা কিটা? আবদি বই রয়েছে মিজান ভাই। এবার ওকে মিলি কি রে আইরে এদিকে খানাদের সাথে, হ্যাঁ খানার কি রান্না করলো কথা আছে না? ওমা কি থেকে খানা ডায়াবেটিস রোগী কাকা পেয়ে 2:30 বাজে গেছে ঢাকায় গোলাম রুদ না তোরা ব্যাকে আরো গেছে আদ্য আইতাম আদ্য আসি এরে সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তুনো খারাপ হয়ে গেছ। আবু জেহেল্লাহ সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই, কিন্তু হাতে ইচ্ছে হলো এতে মানুষ বালা সাঙ্গতন হাতে বালা মানুষ আফসার হিসেবে এটা কইছেন তাদের ইমান অত যাইব হাতে কেন বালা, হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, হাতে রাচ্ছা কোরআন না শুনলে হাতের বালা লাগে না গো, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বড় মার খাইছে কে? আবু জেহেল্লাহ। কে রে? আবু জেহেল্লাহ বেশি ম্যাডামের মার খাইছে। তোরা খাইছ তুই কেন? কে কয় না? আর একদিন হলো মার খাইছ যে গালি গালার জীবনে শুনছ, বিয়ের হরে শুনছ, হেতি কথা কয়তেছেন হেতির কুত্তা কামড়াছে নাই রে। তোর আব্বাইয়া ডুলতে ডুলতে হামসা ভাই নুর আলী জব দে তিট্টি পরি দিতে ইয়া জুমুর জার জিজ্ঞাসি নি কিতে লাগবে কই নুর নাই জানি হেতির কুত্তা দুগা একত্তর কামড় দিছে। এবার উডান কুড়ে দক্ষিণ দিকে করে আজ যাতে 8 দিন মাছ হালাত করি এতাকে ফিরি যেত এত করতে পারবো নি কুতুরকে করতে পারবো নি এত ক মাছ নাই দেখছেন নি কথা কয় যে হেরে কুত্তা কামড়াছে। এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে। আরে মার খাবাচ্ছে কত দাগে, আরে মার খাবার লাগবে পারিলে আরে ভাতও খাবাইতো নাই রে, নাই রে। অজ্ঞা মানুষ আত উঠাছে জীবনে বোর মায়ের খাস ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দোচ্ছি গো দোচ্ছি গো। ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী তাও লক্ষ্মীপুরার গোরফাইনারা সবটি বোরাতের মারি খাইছে গো খাইছে গো খাইছে। কি হুজুর আলী আব্দাল গইব এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লইয়েলা। এক এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে ইতি কইয়েলা কুত্তা কয়নি রে। ও অনেকে শর্মে কয় না, কয়নি রে কবিল কয় না, কয়নি রে বলুন চোখ কবিল কয় না, কয় না। আবু জেহেলের 2টা কানে গালো সবার দিছে, তুই সিটা সিন খাও এত রাত কিল্লা দরপড় করো। ক ম্যাডাম গো ও কিতা সিটিং কয় আমার বালা লাগে না, কিল্লা ক মোহাম্মদের মুখে কোরআন না শুনলে আর ভালো লাগে না, কদিন না আইন পাস করছে মাহফিল বন্ধ কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান, মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসারি সাহেব আপনাকে মনে যায় মফিজের মতো আগের হুনাই দেন মিয়া হাইজলামি লাড়ান, কোরআনে কেন সমগ্র পৃথিবী সবকিছু আকৃষ্ট করতে পারে।
দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের ফাঁকিরা ব্রেক করে চলে এই জকসিন সিলমিল মুরকা চুরি বাদ দে সিলে কয় আর মুরকা চুরি করতে না হুজুরের ওয়াজ নিয়ম মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে বাঘ বাল্লুক সব বই বই ওয়াজ শুনে কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর সব দুশ্মনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। আবু জাহেল সিটিং ঠাসায় কোরআন শুনছে, উনি কলজে ঠান্ডা করছে, চোখ লাগিয়ে আইতে চাইছে কোন এবার ম্যাডামের কাছে যায়, গভীর রজনী হয়ে গেল। আস্তে আস্তে ডুলতে ডুলতে আইয়ের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। এ সময় কি মোবাইল আসিল নি রে, তোকে মতো বুঝাই এর কি নত তোরা বুঝ দিল। এবার কার জানি ফতধ্বনি শোনা যায়, আবু জাহেল কো কেউ হিগে তুই কে রে, কি রে একটা প্রেসিডেন্ট তুই তাই করি এবড়া, আমি সারা পৃথিবীর কিং তুই তাই করি কস, এদিকে তুই কার নোট চুরি করতে গেছো ঢাকায় দুম্বাসুর। শরম হয়ে গেছে কি রে এটা করে। দুনোকা কাছে আছে ওমা সাহেব আবু সুফিয়ান সিটিং এ না কি তারে কনায় গেছ, তুই কনায় গেছ, তুই তাই করছে, তুই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একটা ইজ্জত আছে তো পারে মাচ্ছা দোনো ভাই তো এক ফাটির এক গোত্র হলা, তুই মানুষের দেয় বেললেন প্রেসিডেন্ট নাই, তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে কথা করছে, তবু একটা স্ট্যাটাস আছে, একটু সম্মান দি কথা কো। আচ্ছা ভাই কনায় গেছ, আগে তুই কনায় গেছ, আবারও তুই কস ব্যর্থ ভাইসুর দিনে আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। দিনও না তুই আইন ফাঁস করছ, দূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নি। এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটিং তুই কনে গেছ, ভাই আমিও তো হেই, তুই কন দিয়াছিলি, আমি ইসমাইল বেরগো গেটের হুবি দিয়াছিলাম, তুই কন দিয়াছিলি, কয় হুবি হসিম দিয়াছিলাম। দোনোকা কথা মানুষের কোচ্ছা বেন নেড়ি গুমন হাঁক হয়ে যাবো। কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেজ্জিতি 10 নম্বর বেজ্জিতি না কইতার না। দোনোকা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইদা আরো একটা মানুষের ফদধ্বনি শোনা যায়। দোনোকা একসাথে কয় কে তোরা সুরা তোমার কিতের বেজ্জিতি না কথা সামলাই গো এদিকে তোরা সাহাতুনো কাপ গরম ওমা কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা মুগিরা জারগা হলা মা কিতের তোরা তুই কনে গেছ, তোরা কনে গেছ তুই দেখো। পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য, কোরআন না শুনলে ভালো লাগে না, তুই সিটিং কনায় গেছ। আইন তো আই প্রস্তাব করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আইও তো হেই কন দিয়েছিলি গো দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জাহেল উতবা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জাহেল থেকেও নিচে চলে যাচ্ছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত বড় অটোভাস দিদিমার হরালে লাগবে, তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব, তারপরে ঘাসের হরা ঘাস হরালিয়া করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবি, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে নাই। 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আজের দোয়ানদারি আছে এই জন্য হেতে পড়ে না, হেতো তোকে দলহান্দায় গেছিল। পড়ো 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝি বুঝি পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে কবুল